হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমার আবার নতুন ভিডিওতে। খেলা জমে গেছে। আমি ইরানের কথা বলতেছি। স্টারলিংকের নেটওয়ার্ককে জ্যাম করে দিয়েছে ইরান, তাদের সামরিক জ্যামার ইউজ করে। একবার চিন্তা করতে পারেন, স্যাটেলাইট নেটওয়ার্ক প্রোভাইডিং কোম্পানি যে স্টারলিংক ইন্টারনেট প্রোভাইডার, তাদের সুখ্যাতি আছে যে কোনো দেশ যদি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় জনগণের জন্য, তারপরেও স্টারলিংক ওপেন থাকবে, স্টারলিংক বন্ধ হবে না। কিন্তু সেটাকে মিথ্যা প্রমাণ করে স্টারলিংকের নেটওয়ার্ককে জ্যাম করে দিয়েছে ইরান। এবং একই সাথে আমেরিকাকে তারা চ্যালেঞ্জও জানিয়েছে, যদি তাদের পরীক্ষা যুক্তরাষ্ট্র নিতে চায়, উচিত শিক্ষা দিয়ে দেবে তারা। এবং একই সাথে আমরা দেখলাম যে ইরানে যে বিক্ষোভ চলতেছে সরকার বিরোধী, সরকারের পক্ষেও লাখ লাখ মানুষ রাস্তায় নেমে র্যালি করছে, তারা তাদের কর্মসূচি পালন করতেছে। এবং খমেনি সাহেবের এখন বেশ আগের যেরকম কোণঠাসা অবস্থা ছিল, এখন অতটা নেই। এই সামরিক জ্যামারটা রাশিয়া এবং চীনের প্রযুক্তিতে আসলে ব্যবহার করা হয়েছে। আমি একটু মাঝখানে আশাহত হয়ে পড়েছিলাম ইরান এবং ইরানের পাশে কোনো দেশ না থাকায়, কিন্তু এখন একটু আশা পাচ্ছি যে না, রাশিয়া এবং চায়না তাদের মিত্রদেরকে আসলে, মিত্র দেশ ইরানকে আসলে একা ছেড়ে দেয়নি। ইসলামিক দেশগুলোরও উচিত ইরানের পাশে দাঁড়ানো। কি শিয়া আর কি সুন্নি তারা বানিয়ে রেখেছে দুটো এলাকায়। এগুলো তো আমাদের, শিয়া সুন্নি তো আমাদের বিভাজনের বিষয় না। যে আল্লাহকে বিশ্বাস করে, যে রাসূলকে বিশ্বাস করে, যে কালেমা এবং কোরআনে বিশ্বাস করে, সে মুসলমান, সে আমাদের দলে চলে আসবে। তাদের জন্য আমরা যুদ্ধ করব, তাদের পাশে আমরা থাকবো, তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেব। এত এত মুসলমান দেশ, এত জনগণ আমাদের, এত সম্পদ আমাদের হাতে, আমরা আমাদের একটু একটু সাহস আমাদের মনের ভিতরে আনা দরকার। এবং দেশপ্রেম এবং আমাদের যে নবীর শিক্ষা, সারা মুসলিম উম্মাহ একটা দেহের মতো, আমাদের সবাই সবার ভাই মুসলমান, এই যে একটা শিক্ষা, এই শিক্ষা থেকে আমরা আসলে বিচ্যুত হয়ে গেছি বলে আমাদের এই দুরবস্থা। আজকে ইরানের পাশে কেন রাশিয়া এবং চায়নাকে থাকতে হবে? এখানে সৌদি আরব, তারপরে আপনার মিডল ইস্টের মিশর, আরও যেসব মুসলিম দেশ আছে, এরা থাকতে পারতো না? তেল ব্যবসা করে হাজার হাজার ডলার, হাজার হাজার ভরি গোল্ড তারা দেশের ভিতরে মজুত করে রাখছে, কিন্তু সেগুলো প্রয়োজনে ব্যবহার করতে পারে না। তাহলে কোনো লাভ আছে? আপনি দামি গাড়ি চালাচ্ছেন, খাবার নষ্ট করতেছেন, বিলাসিতা করে জীবন পার করে দিচ্ছেন, মরে যাওয়ার পরে হিসাব দিতে হবে না আল্লাহর কাছে? তো ইন্টারন্যাশনাল লিডারদের, যারা রিপ্রেজেন্ট করে মুসলমানদেরকে, যারা মুসলমানদের ভয়েস হিসেবে কাজ করে, তাদেরও তো এটা অ্যাড্রেস করা উচিত। ট্রাম্পের দেশে কি আছে? ট্রাম্প সারা বিশ্ব লুট করে নিয়ে গিয়ে আমেরিকাতে পঞ্জীভূত করতেছে, ইসরায়েলকে এখানে সেট করে রাখছে অশান্তি তৈরি করার জন্য। আমাদের তো এসব সহ্য আমরা তো অনেক বছর করছি, এখন আমাদের ইউনাইটেড হওয়া উচিত। ইউনিটিটাকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত। আল্লাহ যেন সঠিক বুঝদান করে। তবে মজার বিষয় যে এখানে ইরান এখন একটু সুবিধাজনক অবস্থায় আছে এবং তার আলোচনার জন্য প্রস্তুত, তারা বলেছে। তো দেখা যাক আগামী দিনগুলোতে কি হয়। আশা করি কোনো যুদ্ধ না বাঁধুক নতুন করে, এই অঞ্চলে সম্প্রীতি শান্তি বিরাজ করলেই আমরা সেটাই চাই। ধন্যবাদ সবাইকে।